শামিম, আব্বার যে অবস্থা দেখতেছি তা তো ভালো একটা ডাক্তারের কাছে না নিয়ে গেলি মনে হচ্ছে বাঁচবেন না। আব্বারে ডাক্তারের কাছে আর কি নিবি? আব্বার অবস্থা দেখতেছিস না, মনে হচ্ছে বেশি দিন আর বাঁচবেন না। ভাও ভাও টাকা নষ্ট না করে মরেই তো যাবে না। মরে গেলে কোন জায়গায় কবর দিবি সেই জায়গাটা সিলেক্ট কর। হায়রে আল্লাহ, আমি কোন সন্তান জন্ম দিছি? আমি এখনো ভাইসে রয়েছি, এরা আমার কোন জায়গা মাটি দেবে তাই নিয়ে কথা খাচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই কইছিস। আর আব্বার অবস্থা দেখে তো ভালো মনে হচ্ছে না। তার সাথে ডাক্তারের কাছে না নিয়ে যায় আর টাকা পয়সা না খরচ করে মরে গেলে কবর কোন জায়গা দেয়া যায় সেটা ঠিক করলেই ভালো হবে না। তা তোর কি মনে হচ্ছে কবর কোন জায়গাটাই দেয়া যায়? কোনে আর দিবি? তোর বাসার সামনে পাঁচিলের গোড়াটুকুন ফাঁকা জায়গা পড়ে রয়েছে না, ওই জায়গায় দিবা না? কি কইস তুই? আমার পাঁচিলের ভিতরে আব্বারে কবর দেবো? এই আমার পাঁচিলের ভিতর যদি আব্বারে কবর দিই তা সে বাড়ি কি আর বসবাস করা যাবে? তার থেকে এক কাজ কর, তোর ওই যে বেসপাড়ার যে জায়গাটা আছে না, ওই জায়গাটা তো ফাঁকা পড়ে রয়েছে। আব্বা যদি মারা যায় তাহলে ওই জায়গায় কবর দিবা না? ভাই তুই কি পাগল হয়ে গেছিস? ওই জায়গাটায় আমার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ওই জায়গায় আমি 5 স্টার রেস্টুরেন্ট বানাবো। ওই জায়গায় যদি কবর দিই তাহলে তো ওই জায়গায় বিল্ডিং উঠতে পারবো না আমি। হায়রে আল্লাহ, এই সন্তানকে জন্য আমি না কত কিছুই করেছি, এত সম্পদ আমি কাকের জন্য করলাম?